এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই খালি হাতে আসে, খালি হাত খালি পা, একদম নিঃস্ব হয়ে আসে। যখন আসে তখন থাকে না তার পাওয়ার, থাকে না কোনো টাকা পয়সা। দিন যায়, বড় হয়, তার মনের ভিতরে অনেক স্বপ্ন বাঁধে। কিছু মানুষের সুবুদ্ধি হয় আর কিছু মানুষের কুবুদ্ধি হয়, তবে বেশিরভাগ মানুষেরই ভেতরটায় কুবুদ্ধি তৈরি হয় এবং তারা চিন্তা করে কিভাবে অনেক অনেক টাকার মালিক হওয়া যায়, কিভাবে চুরি করা যায়, কিভাবে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে হয়, দুর্নীতি কিভাবে করতে হয়, মানুষের রক্ত চুষে কিভাবে খেতে হয়, একটা মানুষকে হত্যা করে কিভাবে টাকা ভক্ষণ করতে হয়। এই পৃথিবীর সাথে এমন ভাবে তারা জড়িয়ে যায় যেন এই পৃথিবী ছেড়ে তাদেরকে আর যেতে হবে না। আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন হয়, আসলে কত কোটি টাকার প্রয়োজন হয়। এমনও অনেক মানুষ আছে যে একটা দেশ কেনার মতো ক্ষমতা রাখে। আমি প্রশ্ন করতে চাই, এত টাকা দিয়ে কি হবে? একটা মানুষ বেঁচে থাকার জন্য আসলে কি এত টাকার প্রয়োজন হয়? মানুষ টাকার মোহে এমন ভাবে নিজেকে আটকিয়ে ফেলে, তার আখিরাত সে ভুলে যায়, তার মৃত্যুর পরের জীবন সে মাথায় রাখে না। সে টাকাগুলো যে এভাবে অবৈধ পথে ইনকাম করছে, এই টাকাগুলো যে কাদের কাছে দিয়ে সে পৃথিবী ত্যাগ করে চলে যাবে সেটা সে জানে না। বিশ্বাস করেন ভাই, এই পৃথিবীতে অনেক 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 কোটি কোটি টাকার মালিক ছিল, তারা আজকে নাই। আপনাকেও যেতে হবে। এত টাকা পয়সা মালিক হয়ে লাভ কি? হায়াত কি 2 দিন বাড়াতে পারবেন? যদি বাড়াতে পারতেন তাও একটা কথা ছিল যে না, 2 দিন তো অন্তত ওকে বাঁচবেন। কোনোভাবে সম্ভব না। যখন সৃষ্টিকর্তার ডাক উপর থেকে আসে না, ঠিক তখন সে ডাকে সাড়া দিতেই হয়, হোক আপনি অথবা আমি অথবা যে কোনো ধর্মের, যেতেই হবে। আমি আছি সৌদি আরব রিয়াদে, পাশে আছে একটা গোরস্থান, যে গোরস্থানটা অনেক বড়, হাজার হাজার মানুষ শুয়ে আছে এখানে, এমন কোনো মানুষ নাই শুয়ে নাই। কোটিপতি, নিম্নবিত্ত, সব রকমের মানুষ কিন্তু শুয়ে আছে, তাদের স্থান একই জায়গা, মাটির নিচ। কি হবে ভাই এই 2 দিনের দুনিয়ায়, যেখানে আজ বেঁচে আছি কাল বেঁচে থাকবো কিনা সেটারই কোনো গ্যারান্টি নাই। এত এত দাম্ভিকতা, এত অহংকার, মানুষের সাথে অন্যায় অবিচার করে লাভটা কি? আমি মনে করি যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা অন্ততপক্ষে একটাবার ভেবে নেবে আমি কেন করছি অথবা কাদের জন্য করছি এবং কাদের জন্য আমি রেখে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে কি, কোটি কোটি টাকার মালিক যদি হন না, একটা টাকাও আপনি আপনার ওই আখিরাতে যে কাজে লাগাতে পারবেন না। তাই আমি বলি, যদি দুনিয়াতে ভালো কিছু করতে হয় মানুষের জন্য করুন, মানুষ হয়ে বাঁচুন, অমানুষ না। দেখবেন এই বেঁচে থাকার ভিতরে যে একটা শান্তি, যে একটা সুখ, সেটা কোটিপতি হয়েও উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।